Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. And everything you bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, is belief. They'll deceive with the negativity. ওয়েলকাম ব্যাক টু জার্নি গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, নিউ ব্লগ। তোমরা এরিয়া দেখে বুঝতেই পেরেছো, এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচ, মানে দীঘা ট্যুর এটা। এর আগেও 2 মাস আগেও এসেছিলাম, এটা বন্ধুবান্ধবরা মিলে বাইক ট্রিপ ছোট্ট করে 1-2 দিনের জন্য। আজকের দিনটা দীঘাতে থাকবো এবং কালকের দিনটা থাকবো আমরা মন্দারমণিতে। তো সেই সমস্ত ভিডিওগুলো ছোটো ছোটো করে ক্লিপ হিসেবে তোমাদের ব্লগ হিসেবে শো করবো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এবং কোথায় কোথায় থাকছি, এই 2 দিনে দীঘা এবং মন্দারমণিতে কত টাকা কী খরচা হচ্ছে, সমস্ত কিছু ব্লগে তোমাদের ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। তোমরা যদি কেউ ফ্রেন্ডস, ফ্যামিলি এবং বন্ধুবান্ধব বা কাপলদের সাথে আসতে চাও, তোমাদের এই ভিডিও বা ব্লগটা খুবই হেল্প হবে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। এখন ঘড়িতে বাজে .2। আমি ব্যানার্জি রেডি হয়ে গেছি, ব্যাগ একটা নিয়েছি, কারণ যাচ্ছি তো 2 দিনের জন্য মাত্র। আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, চলো চ ভাই। আজকে ফোন পেয়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে দেবব্রতীকে নেব, নিয়ে যাবো। হ্যাঁ চলো শুভ ক্যামেরা দেন। দুর্গা পুজো বাদে বাদল দিতে রাত্রি কটা বাজে এখন? 2:30-র সময় বাদল দিতে একজন হেলমেট ছাড়া এখন রেডি হয়ে আমরা যাচ্ছি উদয়পুর বিচে। ওখানে গিয়ে স্নান করবো। হোটেলে ঢুকেছি 8টা 8:30 নাগাদ। আর খুব টায়ার্ড ছিলাম, ওই জন্য কোনো রকম ভিডিও বা শ্যুট করা হয়নি। টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন উদয়পুর বিচে যাবো, স্নান করে এসে লাঞ্চ টাইম। এই হোটেল ভেনাস, একদম হেলিপ্যাডের সামনে। এই হোটেলটাই আমরা যতবার আসি এই হোটেলেই থাকি। এই হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। খুবই ভালো ব্যবহার স্টাফদের, এবং এখানকার খাবার দাবারের পরিবেশনও খুব সুন্দর। তোমরা যদি কেউ দীঘা আসতে চাও, এই হোটেলে এসে থাকতে পারো। এখানে এদের নাম্বারও দেওয়া আছে। আর নাম্বারটা মনে হয় ঠিক আছে, নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এটা ওদের হোটেল, খুবই ভালো ব্যবহার এদের, খুবই ভালো ব্যবহার। অ্যাটেন্ডেন্স হেয়ার উপস্থিত শুধু ভিডিওগুলো নিয়ে নিও আমার ফোন থেকে। কি গো, তোমার বৌদি মরে গেছে? মাথায় গামছা বেঁধেছো?
উদয়পুর বিচে এখন গিয়ে একটু স্নান টান করবো। সবে বাজে 11:30। স্নান করে আস্তে আস্তে একটা দিন লাঞ্চ করবো, একটুখানি রেস্ট নিয়েই আবার একটু এদিক ওদিক করে বেড়াবো। যেহেতু দীঘা প্রত্যেকবারই আসি, তাই খুব একটা এবছর ঘোরাঘুরি করবো না। কত বাস, মানে কত লোক এসছে ঘুরতে। আজকে আমরা বাইকে করে এলাম, একটুও বৃষ্টি পাইনি। তাই স্নান করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এবার ওইখান থেকে করে এখন যাচ্ছি উদয়পুর বিচ। প্রত্যেকবার যাই, কতবার যে এলাম। একটু ভিড় বেশি হয়ে গেছে জগন্নাথ মন্দিরটা হওয়াতে, তাই না? প্রচুর লোক, এত গরম। পুজোটাও এবছর বড় করেই হয়েছে। গামছার হাওয়াও পাবে না। বাহ, এই জিনিসটা দেখেই আমার ভালো লাগে। এটা চলে এসেছি উদয়পুর বিচ। আর বিচে মোটামুটি ভালোই জমজমাট আছে। বর্ষাকাল হিসেবে ওয়েদারটা একটু বিচ্ছিরি, রোদ খুব। ভেবেছিলাম বৃষ্টি হবে এক্সপেক্টেড, কিন্তু বৃষ্টি হয়নি। আর আকাশে মেঘও নেই, তেমন বিচ্ছিরি রোদও। হয়ে গেল। এখানে এই বাইক স্কুটিগুলো রাখা আছে, কারণ এইটা ভাড়া করতে পারো তোমরা। এগুলো নিয়ে বিচে এদিক ওদিক ঘুরতে পারো। এবং এখানে বসে বিয়ার টিয়ারও খায় লোকে, কাঁকড়া টাকড়া খায়। যারা মাছ ভাজা খেতে পছন্দ করে তারা সেটাও খায়। হর্স বলতে এই হর্স রাইডিং, ঘোড়া টোড়া চড়তে পারো, বাচ্চাদের জন্য এটা ফেভারিট। এই যে এখানে বসে যে বিয়ার টিয়ার খাওয়া বা কাঁকড়া ভাজা, মাংস, চিকেন, মাছ ভাজা স্পেশালি, এই সমস্ত জিনিসগুলো খাওয়া হয়। ভাই বর্ষাকাল হিসেবে খুবই বাজে ওয়েদার, খুবই বাজে ওয়েদার। এই তো ঠান্ডা ঠান্ডা জলটা। আমি ভেবেছিলাম জলটা গরম হবে না। হালকা হালকা ঢেউ আসছে, হেভি দেখতে লাগছে। এবং যথেষ্ট জমজমাট, এমনটা বলবো না যে খালি। নিউ দীঘা এবং ওল্ড দীঘার তুলনায় খালি, বাট উদয়পুর বিচ হিসেবে যথেষ্ট জমজমাট, যেরকম হয়ে থাকে আর কি। এটা উদয়পুরের একটা ফেমাস কাজু কুলফি স্টল। এখান থেকে আমরা যতবারই আসি কুলফি খাই। খুবই ভালো হ্যান্ডমেড কুলফিগুলো, কোনো ফ্যাক্টরির নয়, খুবই ভালো। দে না সবাই এক করে দে। এখন ঘড়িতে সময় হয়েছে 5:25। এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। সকালবেলা উদয়পুর বিচ থেকে এতটাই টায়ার্ড ছিলাম যে এসে কোনো ভিডিও করা হয়নি। স্নান করে বালি মেখে পুরো একদম অবস্থা খারাপ ছিল। রোদে এত তাপ যে শরীরও কিটকিট করছিল, তাই খুব একটা বেশি আপডেট দেওয়া হয়নি। হোটেল থেকেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছিল এবং লাঞ্চটা ভেনাসে সত্যিই খুব ভালো হয়। আমি ভেনাস হোটেলের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। হেলিপ্যাডের সামনে একদম হোটেলটা, খুবই ভালো ব্যবহার ওদের, যার জন্য আমরা দীঘা আসলেই হোটেল ভেনাসে বারবার আসি। এটা কোনো প্রমোশন ভিডিও না, বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, যেহেতু আমি এতবার এসেছি দীঘা এবং যতবারই এসেছি ভেনাসেই থেকেছি, আর খুবই ভালো জিনিসটা, মানে ওদের সার্ভিসটা। যাই হোক, এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। এবং অ্যাজ ইউজুয়াল ওখানে কী হচ্ছে, একটা অকেশন পারপাস, রথ গেল, টুকটাক ছোটো ছোটো জিনিসগুলো ভিডিও ক্লিপ হিসেবে তোমাদের সাথে ব্লগ হিসেবে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। জগন্নাথ মন্দিরের ভিড়, ওমা টিকিট নাকি? আমরা আগে 2 মাস আগে এসেছিলাম, ছিল, কিন্তু এখন টিকিট সিস্টেম করে দিয়েছে, নো পার্কিং করে দিয়েছে। না না, জুতো রাখার ওটা টিকিট না। সকালবেলা যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল রোদের জন্য,
কিন্তু বিকেলবেলা খালি একবার ভিড়টা দেখো, ওখানে মন্দিরের সামনেও প্রচুর ভিড়। ওটা জুতো রাখার জায়গা করেছে দীঘিতে। জুতো রাখার জায়গা, কিন্তু যেহেতু নো পার্কিং জোন, আমরা যারা বাইক নিয়ে আসছি দীঘা একদিনের জন্য বা দুদিনের জন্য, আমাদের জন্য একটু ক্রিটিক্যাল। বাট একটু জায়গা এদিক ওদিক দেখে তোমরা বাইক রাখতে পারবে, কোনো প্রবলেমের বিষয় নয় সেটা। এখানে কাজ হচ্ছে সেই জন্য। চলে এসেছি ওল্ড দীঘা, এবং যেহেতু অনেকটাই তাড়াতাড়ি এসেছি, সন্ধে এখনও হয়নি, তাই লোকজনের সমাগমটা এখনও শুরু হয়নি। এখন অনেকে স্নান করছে, অনেকেই স্নান করছে এখনো। চলো সামনের দিকে চলো। যেহেতু ভরা কটাল, তাই ঢেউটা অন্যান্য দূরের তুলনায় অনেক বেশি। তো আপাতত যেহেতু তাড়াতাড়ি এসেছি, এই জায়গাটায় বসার সুযোগ পেয়েছি, নাহলে আর কিছুক্ষণ পরে এই ধরনের জায়গায় বসার জন্য জায়গা পাওয়া যায় না। এত লোক থাকে। রাতের বেলা ডিনার হিসেবে আমরা বিরিয়ানি খাবো, আর এখানের আর্সেনাল বিরিয়ানি একটাই কাউন্টার যে বিরিয়ানিটা খুব ভালো করে, মোটামুটি ভালোই করে বাকি কাউন্টারগুলোর তুলনায়। তো এটাই আজকে ডিনারের প্ল্যান। গুড মর্নিং, আজকে আমাদের ডে 2 দীঘা মন্দারমণি ট্যুর, আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। তো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে মন্দারমণি। বাইক স্কুটি সব রেডি। এখন বাজে সকাল 9:10, আমরা বেরিয়ে গেছি মন্দারমণির উদ্দেশ্যে। আর এখান থেকে এখন আমাদের প্রথম কাজ ব্রেকফাস্ট করবো, কারণ ওদিকে কি খাবার দাবার পাবো কি পাবো না। দীঘাতে আসলে আমরা মোটামুটি একটা ধরাবাঁধা দোকান আছে, ওখানে খাবারটা অন্যান্য দোকানের তুলনায়, মানে সব দোকানই ভালো, ওই দোকানে একটু মানে টেস্টটা খুব ভালো। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর এখান থেকে মন্দারমণির ডিস্টেন্স বেশিক্ষণ না, যদি আওয়ার্সে হিসাব করো 40 থেকে 45 মিনিট, যেহেতু আমরা বাইক নিয়ে আমরা বাইক নিয়ে এসেছি 40-45 মিনিট লাগবে খুব জোর। এবং যেতে যেতে দু একটা স্পট আছে, ওগুলোও দেখবো, সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর মন্দারমণি বিচ দীঘার থেকে কতটা আলাদা সেটাও তোমাদের আজকে আমি শেয়ার করে দেবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে ব্রেকফাস্ট এই দোকানটা থেকে আমরা সবাই মিলে করে নিলাম, একদম রাস্তার মুখেই। ভালো রান্না বান্না। এটা হচ্ছে আমরা মন্দারমণির দিকে যাচ্ছি, তাই তো?
এখন আমরা চলে এসেছি এটা শঙ্করপুরে, মন্দারমণি যাওয়ার পথে শঙ্করপুর এবং তাজপুর দুটো স্পটই যেতে যেতেই দেখবো। আর এখানে এখন ওয়েদারটা খালি দেখো, এই যে ও বড় বড় ঢেউ উঠছে, বিশাল বৃষ্টি হবে মনে হচ্ছে, আর খুবই সুন্দর, খুবই সুন্দর। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তো এখান থেকে এখন আমাদের রওনা দিতে হবে। সবাই সব বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এখন খুব ভিজে যাবো পুরো। সোমনাথের বউকে শাসন করছে, এখানে সবাই কি আলোচনা করছে। জলের মধ্যে থাকে দেখি দেখি কিন্তু এটা ঢুকে গেল তো, ঢুকে গেল আবার বেরোবে। এই সোনা তোকে খারাপ কথা বলতে দেয়, বলে সোনাদের মধ্যে আমি বলেছি কিছু বলবে আরে ভাই আমি আমি দেবো না কাউকে, আমি পেয়েছি, আমি নেবো ব্যাগ। এটা পোকা একজন, তাই তো দেখছি পা নাড়াচ্ছে। এটা কি খায়? এটা খায় না, এটা খায় না। এটা কি করে? ওটা সমুদ্র, এটা তুলে আবার সমুদ্র ছেড়ে দাও। হ্যাঁ এটা নাম দাও, চলে যাবে ছেড়ে দে। কিরকম তাহলে ছবি তুলছে, ভিডিও না না ছেড়ে দাও। সামুদ্রিক এক ধরনের পোকা এটা। হ্যাঁ ছবি তুলে নাও। ছবি তুলে আবার সমুদ্র ছেড়ে দাও। ওটা মিডল লাভ তো নেই। হয়ে গেছে, ও পোজ দিয়ে দিচ্ছে, যাবে না কচ্ছপে পোজ দিচ্ছে। শোন না, দেখে নে, এই পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে না, ওটাই এগোচ্ছে। ও এটা ওর মুখ, হ্যাঁ, ওটা ল্যাজ। এই ওকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। যার যেখানে জায়গা সেখানে দি। হ্যাঁ, এই ছেড়ে দাও। পেছনটা উল্টে একটু দিক, ছবি তুলে নে। না না, তুমি আরো কত ছবি তুলো, তুমি যাও 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 যাও। হাউ টু এক্সপেরিয়েন্স। চলে এসেছি আমরা রিসর্টে, বৃষ্টি পড়ছে, কতটা কি ভিডিও করতে পারবো জানি না। হোটেল রুম টুমগুলো তোমাদেরকে ছোট করে যদি দেখাই, এটা আমাদের ভাইয়ের রুম, আর এই যে রুম। ও সবাই রেডি হচ্ছে, সরি। রুমটা খুবই সুন্দর, খুবই সুন্দর, ডেকোরেশন খুব ভালো। এসি রুম নিয়েছি, এটা একটা কাবার্ড দিয়েছে আমাদেরকে, জিনিসপত্র ও রাখাও হয়ে গেছে জিনিসপত্র। আর বাথরুমটা, হ্যাঁ এটা বাথরুম, খুবই সুন্দর বাথরুমটা, খুবই সুন্দর। এখন শ্যাম্পু, কন্ডিশনার, হ্যান্ড ওয়াশ। ও বাহ, এটাতেই আজকে আমরা নষ্ট করবো। আর আমাদের সাদা প্লাস্টিক আছে দু একটা। যাই হোক, এটা রুম ট্যুর হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বিচে স্নান করতে। দেন ওই সাইডে পুল আছে, পুলটা তোমাদের দেখিয়ে দিই। এটা পুরোটাই রিসর্ট। আমরা মনে হয় আজকে লোক আছে 2-3টে রুমে, বাট আমরাই আজকে মেন গেস্ট এখানকার। ওই দিকটায় পুলটা আছে, আর আমাদের গাড়িগুলো ওদিকেই রাখা। আমাদের পুল, বিচ থেকে এসেই দেন আমরা পুলে নামবো। আপাতত বিচে যাব। এখানে আমাদের গাড়ি ফাড়ি রাখা, এখানে ভাইয়ের গাড়ি, ওখানে আমার বিশ্বজিৎ সোমনাথের গাড়ি। আর পুলটা দেখো, খুবই সুন্দর পুলটা, মানে যথেষ্ট সুন্দর। আর এখান থেকে আমরা ওই সাইডে কিচেন ছিল, ওই সাইডটা দেখানো হয়নি। দেন চলো। এই যে এটা হচ্ছে বিচ সাইড, এবং আমাদের হোটেল থেকে, ওটা তো দেখলাম হোটেল, ওখান থেকে এটা বিচের সাইড। বিচ সাইডে চলে এসেছি আমরা। এখন সবাই স্নান টান করা হবে, এবং অত্যাধিক সুন্দর জায়গাটা, নিরিবিলি তো বটেই, এবং বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে। জানি না ক্যামেরায় হয়তো আসছে কি আসছে না, বাট এটাই। এখানে এখন আমরা স্নান টান করবো, চলো। দেন আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ রিসর্টে করবো না, কারণ সামনে একটা খুব ভালো মার্কেট আছে, ওখানের
মানে ভ্যারাইটিস অফ খাবার দাবার অনেক ভালো, মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানেই আমরা যাব খাওয়া দাওয়া করতে। দেন আগে আপাতত বিচে স্নান, তারপর পুলে স্নান, দেন লাঞ্চ। চ ভাই, এবার পুলে আমাদের দাপাদাপি একটু শুরু করতে হবে, অনেক সমুদ্র হয়ে গেছে। কটা? সবাই বাজে। নেমে যা ভাই, নেমে যা। গান বেড়েছে লাগবে না রে ভাই, ওরকম সিস্টেম নেই। কিচ্ছু লাগবে না, এমনি ভিডিও করছি। আর নামো, এত ভয় নামলে হবে না। এটা পুলে পাদা পাদাপি হবে এবারে। লাভ মার, লাভ মার, লাভ মার। এটা অনেক থাই, নামো নামো, লাভ দাও, লাভ দাও। ওটা লাভ করে ডিগবাজি হলো তো। মারো প্রিয়াঙ্কা, হয়ে যাক একটা উল্টো দিকে। লে ভাই মার। ভাই দেবপ্রতি এক্ষুনি খুব জোর লাগছিল। এই তো এসো। হয়েছে হয়েছে, চল শুরু কর তাড়াতাড়ি। গল্প শুরু কর। গল্প শোনা তো এ বন্ধ করে দিলাম। আমি রেডি সেডি বলবো। আমি কি স্লো মোশন করে দেবো? আমি অনেকক্ষণ আগে ভিডিও স্টার্ট করে দিই। পর হ্যাঁ, ওদের লাস্টে 3 জনের পড়াটা আমার সব থেকে ভালো লাগে পঞ্চায়েতের লাস্ট ডান্স আর তোর ডান্স। এখন বাজে বিকেল 5:30 পৌনে 6টা এবং আমরা কাঁকড়া, লাল কাঁকড়া দেখার জন্য বিচে এসেছি। এবং যতদূর জানি যে ওই সাইডটা লাল কাঁকড়া দেখা যেতে পারে, কারণ এখানে অনেক ছোট 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 এই ছোট ছোট একদম বাচ্চা বাচ্চা কাঁকড়া, একদম বাচ্চা বাচ্চা। এই
ছোট একদম। তো একদম যাওয়া হচ্ছে ওইদিকে লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে। দেখেছি বস। আরে যাচ্ছে দেখ নৌকা। ওই যে দেখো নৌকার সামনে লাল কাঁকড়া যাচ্ছে, এই যে হেঁটে যাচ্ছে দেখো, এই যে এখানে তো লাল কাঁকড়া ভর্তি। চলো জুম না করে তোমাদেরকে কাছ থেকেই দেখাচ্ছি। ও কি কাঁকড়া, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। সব ভর্তি কাঁকড়া। এই এই দেখো, এই দেখো একদম পিওর রেড, এবং সামনে এগুলো ভর্তি, সামনে এগুলো সব লাল লাল যত দেখছো শত লাল কাঁকড়া সব। আর এই যে এটা মরে গেছে কি বেঁচে গেছে বোঝা যাচ্ছে না। কেন পা দিয়ে কি সমস্যা? এখন আমরা এসেছি মন্দারমণি বিচ সাইডে। এখানে এটাই একটা অনলি মার্কেট, এখানে লোকজন দীঘার মতো অতটা ক্রাউডেড না, বাট ঠিকঠাক। সেইটাই তো কথা বলেছিলাম। নিচে নামবো না ভাই, চা একটা ভালো থেকে দোকান দেখ, চা খাই। এখান থেকে একটু চাটা খাবো, জায়গাটা দেখে ভালো লাগছে, তন্দুরি টিন স্টল। কই গেলি রে ভাই, তোরা বললি খাবি? মন্দারমণির সামনে মার্কেটটা যেটা আছে সেখানে কিসের মন্দির জানি না, ঘোরার মতো সেরকম একটা জায়গা নেই, সত্যি কথা। ও আচ্ছা, অর্চন গুড মর্নিং সবাইকে। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, ঘড়িতে সময় হয়েছে এখন 11:05 এবং আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মন্দারমণি থেকে বাড়ির উদ্দেশ্যে। এই দুদিন আমরা দীঘা মন্দারমণি কোথায় কোথায় ঘুরলাম, কতটা কি ভিডিওতে শেয়ার করতে পারলাম কি পারলাম না আমি খেয়াল করিনি, বাট আমি ডেসক্রিপশানে খরচাপাতি কোথায় কি খরচা হলো অ্যাজ এ কাপল হিসেবে কত টাকা লাগলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যে দুটো হোটেলে ছিলাম দীঘাতে এবং মন্দারমণিতে, সেই দুটো হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি ফ্রেন্ডস এবং ফ্যামিলি বা কাপলরা এসে ঘুরতে চাও একদিন বা দুদিনের জন্য, তাহলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। আপাতত
এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। টাটা।